خير البرية محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه واقتدى بهديه إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত করেছেন যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলেন তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে মানুষকে যথার্থ দিক নির্দেশনা দিতেন, মানুষের কর্মপদ্ধতি বর্ণনা করতেন, মানুষকে ইসলামের গাইড ইসলামের সুপথ প্রদর্শন করতেন। তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দিনী ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা পরবর্তীতে শুনবেন, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আমাদের অত্র মসজিদ কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত দায়িত্বশীল ভাই বন্ধুরা, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের এই খুতবা আমাদের জন্য উপকারী বানিয়ে দিন, পাথেয় বানান এবং ভবিষ্যতে আখিরাতে আমাদের জন্য এটা জান্নাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। আমরা চারদিকে যদি দেখতে পাবো যে হানাহানি কাটাকাটি, একজন আরেকজনের প্রতি কিভাবে বিদ্বেষ করে, কিভাবে আরেকজনের অর্থ সম্পদ লুণ্ঠন করা যায়, মারামারি কাটাকাটির অন্ত নাই। আবার মুসলিম ব্যক্তি মাঝে মাঝে মুসলমান হয়ে আবার অমুসলমানের ব্যবস্থাপনাকে, অমুসলমানের রীতিনীতিকে সমর্থন করে এবং সেইগুলোর দ্বারা তার যে ঈমান থাকে কিনা সে জানে না। আবার বাস্তবতায় দেখি যে আমাদের লোভ লালসা এত বেশি পরিমাণ হয়ে গেছে যে এখনই দুনিয়াকে আমাদের পূর্ণ আয়ত্তে করে নিতে হবে, আর সামনে বাঁচব কিনা, কি অবস্থায়, সামনে কি হবে জানি না, এখনই লুটে পুটে শেষ করে এমন অবস্থা যেন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। তবে কিছু মানুষ এর মাঝে রয়েছেন যারা ভালো। এই অবস্থায় আজকে আমি চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা করার যে যেই বিষয়টা ঠিক থাকলে এই সবগুলো থেকে আমরা ঠিক হতে পারবো, সেটি হলো অন্তর। তাই অন্তরের বিশুদ্ধতা, অন্তরকে যথার্থ রাখা সম্পর্কে কিছু আলোচনা করব বলে আশা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কেরাম, অন্তর পরিষ্কার থাকা, আমরা যদি খেয়াল করি আকাশে যখন মেঘ নাই তখন আমরা বলে থাকি আকাশ পরিষ্কার। অনুরূপভাবে অন্তরের মাঝে 6টি জিনিস যখন থাকবে না তখন অন্তরকে বলা যাবে অন্তর পরিষ্কার। এই 6টি ময়লা যখন অন্তর থেকে দূর হয় তখন সেটাকে বলা যায় যে অন্তর পরিষ্কার। সেই ময়লাগুলোর অন্যতম বা সেই ময়লাগুলো হলো 1. শিরক না থাকা, 2. মুনাফিকি না থাকা, 3. রিয়া সুমা লোক দেখানো, লোককে শোনানো, প্রশংসা পাওয়া ইত্যাদি না থাকা, হিংসা না থাকা, অন্যের প্রতি বিদ্বেষ না থাকা। এইগুলো যখন থাকবে তখন সে সকল মুসলমানকে ভালোবাসবে, ছোট হোক অথবা বড় হোক, ধনী হোক অথবা গরিব হোক, সকলের জন্য সে তখন ভালোবাসা রাখবে অন্তরের মাঝে। তাহলে আমরা যে 6টি, এর সাথে আরও মুনাফিকের সাথে যে আমরা যুক্ত করি, আবারও বলতে চাই, সাথে আরও যুক্ত করে 1 নম্বর হলো শিরক থেকে দূরে থাকা, তার সাথে অজ্ঞতা থেকে দূরে থাকা, অহংকার থেকে দূরে থাকা, গাফলাত থেকে দূরে থাকা, দুনিয়ার ভালোবাসা থেকে দূরে থাকা, খারাপ চরিত্র থেকে দূরে থাকা।
ছয়টি একটি আরেকটির সাথে কিছু কিছু যুক্ত মিলে মোটে আমরা ছয়টি বুঝতে পারবো। এই সবগুলো থেকে যখন অন্তর পবিত্র হবে তখন অন্তরকে বলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এর গুরুত্ব কি? অন্তর পরিষ্কারের গুরুত্ব এতই বেশি, আপনি যদি খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের চেহারার দিকে দেখবেন না, মানুষের কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ কেমন ছিল তা দেখবেন না, ধনী গরিব অর্থ কেমন ছিল এদিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখবেন বা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকে অন্তরের দিকে সাথে কাজের দিকে। নু'মান বিন বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, শরীরের মাঝে একটি অংশ রয়েছে, একটি মাংসপিণ্ড রয়েছে, সেটা যদি ঠিক থাকে তাহলে সারা দেহ ঠিক, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সারা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটাই হলো অন্তর। অর্থাৎ আপনার অন্তর যদি ঠিক থাকে তাহলে আপনার অন্তর বলবে যে অন্যায় কাজ করা যাবে না। আপনার অন্তর যদি ঠিক থাকে তাহলে আপনার হাত অন্যায় কিছু গ্রহণ করবে না, সুদ গ্রহণ করবে না, ঘুষ গ্রহণ করবে না, অন্তর বাধা দিবে। আপনার অন্তরের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেখানো কোনো কাজ না থাকে, তাহলে আপনার এই হাত দ্বারা মানুষকে দেখানোর জন্য দান করবেন। আপনার অন্তরের মাঝে যদি লোভ লালসা না থাকে তাহলে আপনি মানুষের সম্পদকে পাওয়ার জন্য কামনা করবেন না। এই জন্য অন্তর প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দেয় যদি অন্যায়মূলক কিছু করতে যায় অঙ্গ প্রত্যঙ্গগুলো। তাই অন্তরে যা আছে তাই বাহিরে প্রকাশ পায়। অন্তর ঠিক হলে সম্পূর্ণ দেহ ঠিক। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বুখারী 56 এবং মুসলিম 1599 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিস তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের সম্পত্তির দিকে দেখবেন না, তোমাদের চেহারার দিকে দেখবেন না, কিন্তু দেখবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন 2564 নম্বর হাদিসে। এই অন্তরের গুরুত্ব এত বেশি, এটাকে সঠিক রাখা, ভালো রাখার গুরুত্ব এত বেশি, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে অটল রাখুন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি আরো দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে, আমাদের অন্তরকে আপনি আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। বারবার এই দোয়া করার আমরা যদি খেয়াল করি সারা দিনে, আজকের জুমার দিন অথবা গত জুমার থেকে এই জুমা পর্যন্ত এক সপ্তাহে এমনও হতে পারে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সারা বছরে একদিনও সে দোয়া করে নেই, হে আল্লাহ আমার অন্তরটাকে ভালো করে দাও, এমনও পাওয়া যেতে পারে। তাহলে আপনার অন্তর যদি নষ্ট হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করেছেন, সেখানে আপনি আমি অন্তরের প্রতি খেয়াল করি না। এই অন্তর যখন হিংসায় পূর্ণ হয় তখন শুধু চোখ দিয়ে মানুষের দোষ দেখে, আর অন্তর যখন আল্লাহমুখী হয় তখন আল্লাহর কাছে হিসাব দেবো, কি হিসাব দেব, আমি মুক্তি পাবো কিনা, তখন ব্যক্তি নিজের ভিতরে দোষ খুঁজে পায়, আর অন্যের দোষ নিয়ে সমালোচনা করার তার সময় নাই। আমার ভিতরে এত দোষ, আমি অন্যের দোষ কখন খুঁজি? সেটা হলো অন্তরের দাবি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটি শিক্ষা দিয়েছেন। এমনকি স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই দোয়া পড়তে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের রব আপনি আমাদের অন্তরকে হেদায়েত দেওয়ার পর আর বক্র করবেন না, আপনি আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আপনি মহাদাতা। যদি অন্তরে হেদায়েতের উপরে স্থির না থাকে অন্তর, তাহলে সেই ব্যক্তি যাবে মূর্তির কাছে, গিয়ে বলবে যে আমি আল্লাহর প্রশংসা করছি যে আমি আজকে আপনাদের মূর্তির কাছে আপনাদের পূজার আসরে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া করি। নাউযুবিল্লাহ। সে জানেই না তার অন্তর হেদায়েতের পরে গোমরা হয়ে গেছে, তার অন্তর থেকে ঈমান নষ্ট হয়ে গেছে, অথচ সে বুঝতে পারে না। তাই সে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সে জানে না এটা কত মারাত্মক কথা, তার অন্তর এটা অনুধাবন করতে পারে না। তাই সে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, কারণ সে জানে না যে এই কথার দ্বারা অন্তরে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সে ঈমানদার থাকতে পারবে না।
তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13টি বছর মানুষের অন্তরের মাঝে যেন ঈমান বদ্ধমূল থাকে, যেন হেদায়েত বদ্ধমূল হয়, যেন এক আল্লাহর ব্যাপারে তার অন্তর দৃঢ় থাকে, যেন আল্লাহর সাথে কোনো শিরক না থাকে অন্তরের মাঝে। এই জন্য অন্তরকে শক্তিশালী করার জন্য, অন্তর থেকে শিরককে দূর করার জন্য, অন্তর থেকে গোমরাহিকে দূর করার জন্য, অন্তর থেকে কুসংস্কারকে দূর করার জন্য, অন্তর থেকে মানুষের চাহিদাকে দূর করার জন্য, অন্তর থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষকে বরত্ব না ভেবে একমাত্র আল্লাহকে সবকিছুর দাতা বলে সাব্যস্ত করার জন্য 13 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরপর এসেছে সালাত, এরপর সিয়াম, হজ ইত্যাদি অন্যান্য আমলগুলো। তাই অন্তর সম্পর্কে, এই অন্তর যদি প্রকৃতপক্ষে সঠিক থাকে, নিরাপদ থাকে, বিশুদ্ধ থাকে, তবেই কিয়ামতে মুক্তি, অন্যথায় মুক্তি নাই, নিশ্চিত মুক্তি নাই যদি অন্তর ঠিক না থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআথুন, হে আল্লাহ, যেদিন সকলকে উঠানো হবে সেদিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ সম্পত্তি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যেই ব্যক্তি তার অন্তরকে সঠিক নিরাপদ করে আল্লাহর কাছে আসবে সেটাই কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাই আমাদের এই অন্তরের গুরুত্ব সম্পর্কে অনেক ভালোভাবে জানার দরকার। আমরা যখন মনকে ঠিক করতে পারবো তখনই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক কাজ করবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আমরা শুনেছি। এরপরে আমরা যদি খেয়াল করি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিকে কেন দেখবেন, আমলের দিকে না। আপনি খেয়াল করুন, একজন মানুষ, একজন যুবক, অবিবাহিত বা বিবাহিত অথবা বড় বা ছোট, রাস্তায় চলছে, বেগানা নারী তার সামনে আসলো, সৌন্দর্যমণ্ডিত নারী তার সামনে উপস্থিত। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরে যদি আখিরাতের দিন হিসাব দিবে, ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সব গোপনগুলো প্রকাশ করা হবে, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন কোনো শক্তি সামর্থ্যবান কেউ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই ভয় যদি তার অন্তরে থাকে তাহলে এই ভীত, আল্লাহ ভীত এই অন্তরটা তখন ওই নারীর দিকে তাকাবে না, সে তখন তার চোখকে বিরত রাখবে। কারণ কি? অন্তরে আল্লাহর ভয়, এই ভয় তার চক্ষুকে অবনমিত রাখবে, নিয়ন্ত্রণ করবে। তার হাত অনেক গোপন জায়গাতে হলেও, অনেক নির্জনে হলেও তার হাত ওই নারীকে স্পর্শ করবে না, বেগানা নারীকে, কারণ তার অন্তরে ভয় আছে আল্লাহ, এবং এটাই বাস্তব। তাই তো আমরা সেই হাদিসকে স্মরণ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে এবং তারাই পাবে জান্নাতি। তার মাঝে 7 শ্রেণী বলা উদ্দেশ্য না, শুধু মূল বিষয় এমন 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য ছেড়ে দেয়। এমন যুবক, যেই যুবক অন্ধকারে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দ্বীনের মাঝে, ইবাদতের মাঝে তার জীবন বড় হয়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার চক্ষু দ্বারা পানি নির্গত করে এবং আল্লাহর কাছে দোয়া করে। এর চেয়েও আরো পরিষ্কার হাদিস যদি আমরা খেয়াল করি, 3 শ্রেণীর ব্যক্তি যারা পাহাড়ে অবস্থান নেওয়ার পর পাহাড় যখন বন্ধ হয়ে গেল, পাহাড়ের দরজাটুকু, তখন তারা আল্লাহ ছাড়া কাউরের কাছে সাহায্যের কোনো সুযোগ পেল না। তার মাঝে এক ব্যক্তি স্মরণ করলো, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোন বা আমার কাছের একজন মেয়েকে পেয়েছিলাম, তার সাথে যখন আমি অপরাধ করতে সুযোগ পেয়েছিলাম তখন সে আল্লাহর ভয় দেখিয়েছিল, হে আল্লাহ, আমি তখন আপনার ভয়ে তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ তাআলা তার সামনের থেকে পাহাড়ের অংশ সরিয়ে ফেললেন, মুক্তি পেল। তাহলে প্রমাণ হয় যে অন্তরে যখন তার ভয় হয়েছিল তখনই সে অপরাধ থেকে সরে এসেছিল, আর অন্তরে যখন ভয় না থাকে তখন অপরাধের দিকে ধাবিত হয়। তাই এই যে একজন নারীর দিকে, বেগানা নারীর থেকে যখন তাকাবে না, তার অন্তরের খবর জানবেন আল্লাহ, কারণ অন্তর ভালো বলেই সে এই অন্যায় থেকে সরে থাকলো। এর পরের বিষয়গুলো তো আরো মারাত্মক।
তাকানোর পর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায় এইটা সহজ, কিন্তু তাকানোর পরে যার ভিতরে যেই পরিবর্তন আসে, যেই চাহিদা তৈরি হয়, সেটা দূর করা তাকানো দূর করার চেয়ে কঠিন। তাকানোটা নিয়ন্ত্রণ করাই সহজ, কিন্তু এরপরে যেটা সেটাই নিয়ন্ত্রণ করা বেশি কঠিন। এই জন্য যদি কেউ তাকানো থেকেই সরে থাকে, সে যদি খেয়াল করে, চোখকে অবনমিত করে আল্লাহ তাআলার বিধান মতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদের বলুন তাদের দৃষ্টি যেন অবনত রাখে। অনুরূপভাবে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলুন, মুমিন নারীদেরকে, তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে। উভয় যদি দৃষ্টি অবনত রাখে অনেক সমস্যার সমাধান হয়। আমরা শুধু যদি নারীদেরকে বোরকা পরতে বলি আর পুরুষ যদি চোখ উন্মোচিত রাখে তাহলে তো হবে না। অনুরূপভাবে বোরকা পরলো, কিন্তু বোরকা পরার পর তার একজন আরেকজনকে পাশে দেখা হলে তাকিয়ে থাকলো, তাহলে তো হবে না। বোরকা পরে বাহিরে চলে ঠিকই, বাড়ির ভিতরে মোবাইলে নানা রকম অপরাধ দেখে, তাহলে তো হবে না। অনুরূপভাবে ছেলে, সে বাহিরে হয়তো মানুষের সামনে দৃষ্টি অবনত রাখে, কিন্তু গোপনে নানা রকম অপরাধ করে, এটা সম্ভব। কিন্তু তখন এখান থেকে বিরত থাকতে পারবে যখন তার অন্তরটা বিশুদ্ধ হবে। অন্তরের ভিতরে যদি ভয় থাকে, তাহলে তাকে যদি একেবারে নির্জনে রাখা হয়, যেখানে পৃথিবীর কেউ থাকবে না, সেখানেও তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। এভাবেই একটি যুবক সম্প্রদায়কে আল্লাহর ভয়ে যদি বড় করা যায়, তবে একটি সমাজ সুন্দর হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আর এই ভয় থাকে অন্তরে। তাই অন্তরের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমাদের অন্তরের বিষয়ে খেয়াল করতে হবে। সালিম যেটা, এর কিছু বাস্তবতা হলো এই, যেই অন্তর প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, এই অন্তর এমন কোনো প্রবৃত্তি চায় না যেই প্রবৃত্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। এই অন্তর এমন কোনো মাল চায় না যেই মাল হারাম। যদি হারাম মাল না চায় তাহলে সে ঘুষ খাবে না, সুদ খাবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না, ডাকাতি করবে না, অন্যের সম্পদ কাগজে কলমের খোসা দিয়ে দখল করবে না, কোটি কোটি টাকা ক্ষমতায় থেকে অপব্যবহার করবে না, অপচয় করবে না, এবং বিদেশে পাচার করবে না। যত বড় বিচার হোক না কেন, সেই বিচারের পরে যদি তার অন্তর শুদ্ধ না হয়, বিচারের পরে সুযোগ পেলে আবার যাবে অপরাধী। কিন্তু বিচার না করেও যদি তার অন্তরটা শুদ্ধ হয়, তাহলে বিচারের আর প্রয়োজন হবে না, সে আগেই শুদ্ধ। তাই যে অন্তর সালিম, সেটা অন্যায় সম্পদ খাবে না। যেই অন্তর নিরাপদ, সেটা এমন কোনো সাক্ষাৎ চাবে না যেই সাক্ষাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। অন্তর যার ভালো, সে কখনোই এমন উপভোগ চাবে না যেই উপভোগ আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, যেই উপভোগ আল্লাহর পক্ষ থেকে শাস্তির কারণ হয়। বেবিচার তো বহুদূরের কথা, কিন্তু যখন অন্তরটা ভালো না হয়, তখন মুসলিম নারী হিন্দুর সাথে, অমুসলিমের সাথে, মুশরিকের সাথে, যেই মুশরিক স্বয়ং আল্লাহর সাথে শরীক করে, সেই মুশরিকের কথাই প্রতারিত হয় যখন অন্তরের ভিতরে খারাপি ঢোকে। যুব সমাজ, যুবক যুবতী উভয়েরই এই সমস্যা। তার সাথে যারা ছোট বা বড়, অথবা বয়স অনেক বেশি, এমন অনেক আছেন যারা অনেক বয়স কিন্তু তারপরেও লোভী, তারপরেও তার ভিতরে লালসা রয়েছে, তার ভিতরে খারাপ চরিত্র রয়েছে। তার থেকেও একজন নারী নিরাপদ হতে পারে না। সেটা পুরুষের ক্ষেত্রে যেমন, নারীর ক্ষেত্রেও তেমন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাইরে যেমন শিরক করা যাবে না, অনুরূপভাবে অন্তর আরো অন্যান্য লোভ লালসা থেকে দূরে পরিষ্কার রাখতে হবে। আপনি অন্তরের জন্য যদি খেয়াল করেন, এই যে আমাদের সমাজ, এই সমাজে একজন আরেকজনের সাথে মমতা, ভালোবাসা, মায়া, মহাব্বত, সুন্দরভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে থাকা, একে অপরের ভাই ভাই হয়ে থাকার জন্য যেই মৌলিক গুণগুলো দরকার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ইসলামের উপরে থাকো, এই অবস্থায় মৃত্যুবরণ করো। এরপর আল্লাহ তাআলা লম্বা আলোচনা করতে গিয়ে সেখানে বললেন, স্মরণ করো, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, একে অপরকে হানাহানি কাটাকাটিতে লিপ্ত ছিলে। আপনি খেয়াল করুন আওস এবং খাজরাজের কথা।
মদিনায় তাদের মাঝে কি শত্রুতা, কি বিদ্বেষ, একে অপরকে হানাহানি কাটাকাটির সুযোগ পেলে শেষ করে দিবে। এদের মাঝে আল্লাহ তাআলা বললেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের অন্তরের মাঝে আল্লাহ তাআলা জড়িয়ে দিলেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে, এই মসজিদ কেন্দ্রিক যদি আমরা খেয়াল করি, আমাদের সকলেই যে একভাবে অন্তর জুড়িয়ে আমরা আছি, বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে মনে হবে অমুক করে তমুক করে, আমার পছন্দ হয় না, কষ্ট লাগে। অন্তর খাঁটি নিয়ে, ভালো মন নিয়ে, অপর ভাইয়ের উপকারের স্বার্থে আমি সংশোধনের জন্য চেষ্টা করি, কিন্তু দূরে থাকবো না। অন্তর যত অন্যের কল্যাণ চাইবে, তত সম্পর্ক দৃঢ় হবে, মজবুত হবে, স্থায়ী হবে। আর অন্তর যত স্বার্থের প্রতি দৌড়াবে, অন্তর যত রকমের দুনিয়াবী লোভ লালসায় ব্যস্ত হবে, তত মানুষ আপনজনকে পর ভাববে। তাই আল্লাহ তাআলা বললেন অতঃপর তোমাদের অন্তরের মাঝে জড়িয়ে দিলাম, ফলে তোমরা ভাই ভাই হয়ে গেলে ইসলামের জন্য। আল্লাহর নিয়ামত। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারে, ফাআনকাযাকুম মিনহা, অতঃপর তা থেকে তিনি তোমাদের রক্ষা করলেন। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই তিনি তোমাদের জন্য তার আয়াতাবলীকে বর্ণনা করেন যাতে তোমরা দিশা পাও, হেদায়েত পাও। এখানে আমরা যদি খেয়াল করি দুইটি জিনিস, একটি হলো তাকওয়া, আল্লাহ ভীরু, আর আরেকটি হলো অন্তর, সঠিক অন্তর। এই দুইটার মাঝে মানুষ একে অপরকে আপন করে নিতে পারে। যদি মানুষের মাঝে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যে অন্তর শুধু আল্লাহর জন্য ভালোবাসা নির্ধারণ করবে, তাহলে আর দুনিয়ার লোভ লালসা কখনোই তাতে আসতে পারবে না। এমন যদি বৈশিষ্ট্য কোনো মানুষের হয়, অন্তর পরিচ্ছন্ন, তাহলে এই ব্যক্তির মর্যাদা যেমন দুনিয়াতে অনুরূপ আখিরাতে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদালু, শ্রেষ্ঠ মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কুল্লু মাহমুমুল কলবি সদুকুল লিসান, সুমিষ্ট ভাষী, সত্যভাষী, যার ভাষায় সত্য ছাড়া আসে না। এক কথাই বলতে পারি সর্বদা সত্যবাদী। এবং মাহমুমুল কলব, সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সদুকুল লিসান তথা যে সত্য কথা বলে, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু মাহমুমুল কলব কাকে বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মাহমুমুল কলব, অন্তর যার মাহমুম। এই মাহমুমটা কি? তখন তিনি বললেন আত্তাকি আন-নাকি, আল্লাহ ভীরু, পরিচ্ছন্ন হৃদয়, লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা, তার মাঝে কোনো পাপ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, অন্যের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। এই ধরনের হৃদয়টাই হলো মাহমুমুল কলব, অর্থাৎ পরিচ্ছন্ন হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের কথা বলেছেন যে এই অন্তরটা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। আমরা যদি আরও পরিষ্কারভাবে খেয়াল করি, অন্তরের পরিচ্ছন্নতার দ্বারাই একটি সুসংগত এবং একটি সুসংগঠিত শক্তিশালী সমাজ গঠন সম্ভব। আল্লাহ তাআলা বলছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যদি আপনি পৃথিবীর সব সম্পদ ব্যয় করতেন মানুষকে একত্রিত করার জন্য, তবু আপনি তাদেরকে পারতেন না। মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মাঝে জড়িয়ে দিয়েছেন, ফলেই তারা এমন ভাই ভাই হয়েছে। এই অন্তরের বৈশিষ্ট্য হলো এই, কিয়ামতের দিন মানুষ তখন জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে অন্তরের মাঝে যেন হিংসা বিদ্বেষ না থাকে, কারণ হিংসা বিদ্বেষ যদি থাকে তাহলে হাজার রকমের নিয়ামতের মাঝে থাকার পরেও অন্তরে কষ্ট থাকে। যেমন আপনার একসময় টার্গেট ছিল সুন্দর একটা বাড়ি, একটা ঘর, আপনি হয়তো টার্গেট করবেন আরও ভালো কিছু করার, এসি রুম আছে, থাকার ব্যবস্থা আছে, যথেষ্ট ইনকাম আছে, আপনি খাইতে পারছেন, সুন্দরভাবে ইচ্ছামতো কেনাকাটা করে খাচ্ছেন, খুব ভালো, মাশাআল্লাহ। এর সাথে আপনার কাজ আল্লাহ শুকরিয়া করা, ঠিক আছে। কিন্তু আপনি যখন দেখবেন যে এত কিছু থাকার পর আরামে আছেন, কিন্তু আপনি আপনার এক ছোটকালের বন্ধুর সাথে দেখা করলেন, অথবা সে ঢাকায় আসলে দেখা হলো, দেখা হওয়ার পর সেই বন্ধু এখন আপনাকে বলছেন যে তিনি আপনার বাড়ির মতো 3টা বাড়ি করেছেন,
এবং তার এমন এমন পদে তিনি অধিষ্ঠিত, তার আমেরিকাতে একটি বাড়ি আছে। এবার আপনার কষ্ট শুরু হয়ে গেল। কারণ কি? আপনার ভিতরে লোভ আসলো যে তার এত বেশি আর আমার নাই, শুরু হয়ে গেল কষ্ট। অথচ আপনি ভালো ছিলেন। এই যে লোভ, এই যে হিংসা, এই যে বিদ্বেষ, আমার সমান সে আর তার এত আছে আর আমার নাই, এটাই অন্তরের সমস্যা। এখান থেকেই আপনি এবার চেষ্টা করবেন কিভাবে তার মতো বেশি করতে পারেন। এটা কেন হয়? কারণ আপনার অন্তরে যথার্থ ঈমান নেই। আপনার এই ঈমান নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে এটা রেখেছেন আর আমার তকদিরে এটা রেখেছেন। অতএব তার তকদিরে যা আছে আল্লাহ তাই তাকে দিয়েছেন, আমার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব তার প্রাপ্ত আল্লাহর দেওয়া আর আমার প্রাপ্ত যা সেটা আল্লাহর দেওয়া। তাহলে এখানে তার প্রতি যদি আমি হিংসা বিদ্বেষ করি, তার মানে হয় যে আমি আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্ট। মারাত্মক ব্যাপার। আপনি এই অন্তর নিয়ে আল্লাহর কাছে কিভাবে মুক্তি পাবেন? তাই তো আল্লাহ তাআলা বললেন সেদিন মুক্তি নাই, সন্তান সন্ততিতে কাজ হবে না, বরং নিরাপদ অন্তর নিয়ে আসতে হবে। তাই কিয়ামতের দিন জান্নাতে যখন ব্যক্তিরা প্রবেশ করবে, জান্নাতে গিয়ে যদি কেউ আরেকজনেরটা দেখে হিংসা লাগে, কষ্ট লাগে, আরেকজন সুখে আছে এইটা দেখে কষ্ট লাগবে, এমন হবে না। কারণ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের আগেই অন্তর থেকে তার হিংসা বিদ্বেষকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে ফেলবো, অতঃপর তারা খাটের উপরে, আসনের উপরে ভাই ভাই হয়ে সামনাসামনি থাকবে। সুবহানাল্লাহ। কাউরে দেখে আরেকজনের কষ্ট লাগবে না, এটাই জান্নাতের সুখ। আপনি সেই সুখ দুনিয়াতেই পেতে পারেন যদি আপনার মাঝে হিংসা বিদ্বেষ না থাকে। এর মানে এই নয় যে জান্নাতের পুরোপুরি সুখ পাবেন, কিন্তু আপনি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার কারণে অন্যের কোনো কিছুর প্রতি আপনি আকৃষ্ট না হয়ে নিজের তকদিরের প্রতি, নিজের যেই বন্টন রয়েছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সন্তুষ্ট থাকার দ্বারা আপনি প্রশান্তি লাভ করতে পারেন। এই জন্য আল কনাআ, অল্পে তুষ্টি, এটি ঈমানের অন্যতম কাজ। দিনী ভাই বন্ধুরা, এবারে আমরা যদি জান্নাতীদের বৈশিষ্ট্য দেখতে চাই সাধারণভাবে, তাহলে এটি আনসারদের বৈশিষ্ট্য। আনসারদের বৈশিষ্ট্য, যাদের অল্প ছিল এরপরও তারা এটাতে সন্তুষ্ট হয়ে আর এক ভাইয়ের কিভাবে উপকার করবেন এই নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদেরকে এমনভাবে চালায় যে তারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও তারা অভাব অনটনের মাঝে থাকে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে সন্তুষ্ট করবেন, এটা সম্ভব না। কারণ পৃথিবীর যত সম্পদ আছে, যত অর্থ আছে, আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে সব কিছুর মালিক তো আল্লাহ। আপনি তাকে কি দিবেন? তাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু তিনি দেখবেন আপনার তাকওয়া, আপনার অন্তরে আল্লাহ ভীতি আছে কিনা। আপনি বিশাল গরু কুরবানি করলেন, রক্ত মাংস কিচ্ছু যাবে না আল্লাহর কাছে, কিন্তু আপনি আল্লাহর জন্য করলেন কিনা শুধু এটুকু আল্লাহ তাআলা দেখবেন। কারণ দিয়েছেন তিনি, আপনি তার দেওয়ার সম্পদ দিয়ে কি করেন সেই অন্তরের অংশটা আল্লাহ তাআলা দেখবেন। তাই এই ব্যক্তি যদি কেউ মানুষকে দেখানোর জন্য তার শেষ রক্তবিন্দু দিয়ে দেয়, আর যদি মনে মনে উদ্দেশ্য থাকে তাকে মানুষ বীর বলবে, তাহলে সে প্রথম জাহান্নামে যাবে। আলেম ব্যক্তি তার ইলম দ্বারা বহু মানুষকে হেদায়েতের পথ দেখালো, বহু মাদ্রাসা মসজিদ উন্নয়নের জন্য বহু রকমের দাওয়াতি কাজ করলো, মানুষকে গবেষণার জন্য একেবারে উন্মুখ করে দিল। কিন্তু এই সবগুলো যদি এই কারণে করে যে মানুষ তাকে বড় আলেম বলবে, সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই নিয়তে যদি করে, আল্লাহর নিয়ত যদি না থাকে, তাহলে এটাই তাকে প্রথম জাহান্নামে নিক্ষেপকারী রূপে গণ্য হবে। বহু সম্পদ, অর্থ সম্পদ বহু ব্যয় করলো, হাজারো রকমের কল্যাণমূলক কাজ করলো, কিন্তু করার পর যদি তার ভিতরে প্রকৃতপক্ষে নিয়ত থাকে শুধু মানুষকে দেখানো, যদি নিয়ত থাকে মানুষটাকে দানবীর বলবে, এটাই তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। লাভ তো হবেই না, বিরাট ক্ষতি। অতি সংক্ষেপে আমরা এই হাদিসটাই যদি পূর্ণভাবে খেয়াল করি, কত বিষয় রয়েছে এখানে। আসল কি? অন্তর। অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন
তিনি অন্তরে যদি সঠিক থাকে, মানুষের অন্তর যদি আল্লাহমুখী থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি করেন, তাহলে সামান্য একটা লোকমা দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি খেয়াল করি, এই যে আয়াতের শানে নজুল, তারা অভাব অনটনে থাকা সত্ত্বেও তার অন্যকে প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, মেহমান আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেহমান, কে একে মেহমানদারি করবে? তখন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মেহমানদারির সুযোগ নাই, তার কাছেও সেই ব্যবস্থা নেই। এরপর আনসার গোত্র যেই সাহাবী তাকে নিয়ে গেলেন বাসায়, নেওয়ার পর অন্ধকারে তিনি স্ত্রীকে শিখিয়ে দিলেন, যখন আমি এই মেহমানকে মেহমানদারি করাবো, তার আগেই তিনি জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে কিছু আছে কিনা। স্ত্রী বললেন, তেমন কিছু নেই, শুধু বাচ্চার খাবার জন্য একটু সামান্য খাবার আছে। তিনি বললেন যে এই খাবার তো মেহমানের হবে না, অতএব একটি কাজ করি, মেহমানের সাথে তো আরেকজন না খেলে মেহমান শঙ্কা করবে, মেহমান ভাববে শুধু আমাকে খাওয়াচ্ছে, সে খায় না, অতএব দুইজন খেতে হবে। কিন্তু দুইজন খেতে গেলে হবে না খাবার। তিনি তখন বললেন যে আমাদের খাবারের সময় তুমি বাতি অফ করে দেবে, বাতি নিভিয়ে দিবে। এরপর অন্ধকারে তিনি খাওয়ার মতো শব্দ করলেন, মেহমান বুঝছেন তিনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি। মেহমান তৃপ্তভাবে খেলেন, কিন্তু তার খাবারের শুধু শব্দ করা হলো, তিনি নিজে খেলেন না, মেহমানকে খাওয়ালেন অল্প খাবার। এই কার্যক্রমটুকু স্বয়ং আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তাদের এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন কাজ করেছো? তারা বলল, হ্যাঁ। বললেন, স্বয়ং আল্লাহ তোমাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা অন্যদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয়, যদিও তারা অভাব অনটনের মাঝে থাকে। সুবহানাল্লাহ। অন্তর অতি গুরুত্বপূর্ণ। দিনী ভাই বন্ধুরা, আপনি যদি দেখেন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরা কি চাও তোমাদের এই চোখ দ্বারা একজন জান্নাতি ব্যক্তিকে দেখবে? কে দেখতে না চায়? আমাদের এখানে যদি এখন তো সেই সুযোগ নেই, আমরা জানি না, ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি কেউ চাও? আমাদেরকে যদি বলতেন আমরাও চাইতাম। কে দেখতে না চায়? তিনি বললেন, এক্ষুনি তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে এই এলাকা থেকে, তিনি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসে আছেন, কে আসে? তখন দেখা গেল একজন ব্যক্তি আসলেন, তিনি অজু করছেন, অজু করার পর দুই স্যান্ডেল বাম হাতে নিয়ে এসে রেখে দিলেন, দেওয়ার পর 2 রাকাত সালাত আদায় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম বিনিময় করলেন, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার বললেন, তোমাদের কেউ কি আসো জান্নাতি ব্যক্তি দেখবে? তোমরা কি চাও? দ্বিতীয় দিন আবার সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে চাই। দ্বিতীয় দিন আবার কে আসে তা দেখার অপেক্ষা করলেন, দেখা গেল দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তি আসলেন। সুবহানাল্লাহ। একই রকম অজু করে জুতা নিয়ে এসে রেখে সুন্নাত করে বা নফল সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম বিনিময় করলেন, চলে গেলেন। এইভাবে তৃতীয় দিন একই কাজ। আবার জিজ্ঞাসা করলেন, আবার তৃতীয় দিন ওই ব্যক্তি আসলেন, হতে তো পারতো অন্য কোনো ব্যক্তি, ঠিক কিনা? একদিন একজন, আরেকদিন আরেকজন হতে পারেন, আরেকদিন আরেকজন হতে পারেন। তাহলে 3 দিন তিনি বললেন জান্নাতি ব্যক্তি দেখার কথা, 3 দিন একই ব্যক্তি আসলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতেই পারে, কি কাজ তার, কি কারণে তিনি জান্নাতে গেলেন, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত উৎসুক ব্যক্তি ছিলেন, তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন জান্নাতি কোন আমল করলে জান্নাত পাওয়া যায়, এবং তারা এই সুযোগকে ছাড়তেন না, কারণ তাদের চাওয়া পাওয়া আল্লাহমুখী, জান্নাতমুখী, আখিরাতমুখী, দুনিয়ামুখী না। একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার কাছে কিছু চাও যাতে আমি দেই। তিনি চাইলেন দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাইলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। কি চাওয়া, কি লক্ষ্য, কি উদ্দেশ্য, কি বিশাল চাওয়া!
জীবনের সফলতা। আর যদি এখন যদি একজন ভালো ছাত্রকে বলা হয় যে তুমি একটা জিনিস চাও, আমি এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, তুমি এখন বললে পরে কী চাও? বলে আমি বিসিএসে যেন টিকতে পারি, বাস হয়ে গেল চাওয়া। কি হবে? সবশেষে বিসিএস এর পরে বড় চাকরি করলো, অনেক দূর এগিয়ে যাওয়ার পর দুর্নীতির কারণে জেলে চলে গেল। কি লাভ? এই তো হলো দুনিয়ার চাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আজকে যদি আমার নিঃশ্বাস শেষ হয় আমি জান্নাতে, এর চেয়ে আর সৌভাগ্য কি আছে? তো এই ব্যক্তি আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলেন যে এই ব্যক্তি কি কারণে জান্নাতে, কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ। তখন ওই ব্যক্তিকে তিনি বললেন যে ভাই আমি আপনার সাথে থাকতে চাই। উদ্দেশ্য কি করে দেখবেন, আমার বাবার সাথে একটু ব্যাপার হয়েছে কিছু, আমি আপনার সাথে থাকতে চাই। এই যে জান্নাতি ব্যক্তি, হৃদয় নরম, সহজ। আমাদের তো কাউকে বিশ্বাস করতে মারাত্মক কষ্ট, কিছু বাস্তবতাও আছে। ঢাকা শহরে তো বিশ্বাস করা আরও মারাত্মক কঠিন। কারে বিশ্বাস করবেন? সে আপনাকে ঠকাবে দৌড়, শেষে আপনি তার আর কোনো হদিস পাবেন না, খোঁজ পাবেন না। এরপরেও কিছু মানুষ বিপদে পড়েও চাইতে পারে, সেটাও সত্য। আমাদের উভয় দিক খেয়াল করে চলতে হবে। যা হোক, ওই ব্যক্তি বললেন যে আমি সাথে থাকতে চাই। এরপর বললেন ঠিক আছে, তার সাথে চলে গেলেন বাড়িতে। বাসায় যাওয়ার পর এরপরে তার সাথে রাত্রিতে থাকলেন, সারা রাত তিনি ঘুমালেন। ফজরের আগে আগে উঠলেন, ওঠার পর তিনি সুন্নাত পড়ে নামাজে চলে গেলেন। প্রথম দিন চলে গেল, হতে পারে কোনো ক্লান্তি, কোনো সমস্যা, এতটুকুই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আবার দ্বিতীয় দিন থাকলেন, দ্বিতীয় রাত্রিতে। এইভাবেই তার সারাদিনের কাজকর্ম দেখে রাত্রিতে তার সাথে তিনি কী ইবাদত করেন এটা তার দেখার উদ্দেশ্য। কিন্তু রাত্রিতে তিনি ঘুমালেন। আবার আগের মতোই ফজরের আজান হলো, ওই সময় তিনি সুন্নাত ইবাদত করে চলে গেলেন নামাজে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই রকমভাবে কাটালেন। তিনি ভাবলেন কি এমন কাজ করেন, আমি তো জান্নাতি কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না, কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন? এটাই হলো তার আসল প্রশ্ন। তিনি চলে আসলেন তৃতীয় দিন, আসার সময় বললেন ভাই আমার পিতার সাথে কি সমস্যা, এটা মূল কথা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলেছেন যে জান্নাতি ব্যক্তি আসবেন। প্রথম দিনও আপনি, দ্বিতীয় দিনও আপনি, তৃতীয় দিনে আপনি আসলেন। কি কাজ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললেন জান্নাতি? তখন বললেন ভাই আমার বিশেষ কোনো কাজ নাই, আমাকে যা দেখলেন আমি এইটাই করি। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যেন তার আমলকে আরো কম মনে করলেন, অর্থাৎ তিনি যেন তার চেয়ে আরো ভালো আমল করেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবী প্রত্যেকেই আমলদার, কিন্তু বিশেষ কোনো আমল খুঁজে পেলেন না। তিনি চলে আসছেন, আসতে কালে আবার ডাকলেন ভাই শোনেন, আপনি আমার যা আমল দেখেছেন এটাই আমল, তবে আমি একটি কাজ করি, সেটা হলো এই যখন আমি ঘুমাতে যাই ওই সময় আমি আমার অন্তরের মাঝে কোনো মুসলিমের প্রতি হিংসা বিদ্বেষ কিছু রাখি না, সকলকে আমি ক্ষমা করি। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন এটাই হলো মূল কারণ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, এর দ্বারা আপনি জান্নাতি হতে পেরেছেন, আমরা পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার হৃদয়টা দরকার। আর এটা যদি ঠিক হয় সমাজ ঠিক হয়ে যাবে, এটা যদি ঠিক হয় চুরি বাটপারি সব দূর হয়ে যাবে। দরকার হৃদয়, যেটা হবে আল্লাহমুখী, কলবুন সাফি। দিনী ভাই বন্ধুরা, হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন বুখারী মুসলিমের শর্তে। এটা আমরা কিছু নমুনা পেলাম। এই নমুনার মানুষ শুধু এই সাহাবী তা না, বরং যুগে যুগে কালে কালে সর্বদাই এমন হৃদয়ের অধিকারী যারা, তাদের দ্বারাই অন্যায় অত্যাচার বন্ধ হয়, অথবা কমে যায়, অথবা হয়ই না। আপনি যদি এটার ইতিহাস খেয়াল করেন, প্রথম থেকে আপনার এই ধরনের হৃদয় খোঁজেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, আমরা ঘটনা জানি। হাবিল এবং কাবিল তাদের একজন যখন আরেকজনকে হত্যা করলো, কাবিলকে হত্যা করা, এবং হাবিল উদ্যত হওয়ার সময় এক ভাই কি বললেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আপনি যদি আমাকে হত্যা করার জন্য উদ্যত হন, আপনার হাত সম্প্রসারিত করেন, তবুও আমি আপনাকে হত্যার জন্য হাত সম্প্রসারিত করব না।
কারণ আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন যিনি বিশ্বের প্রতিপালক, তার রুবুবিয়াতের, তার কর্মের মাঝেই তো সব ঘটে গেছে। তার কর্মের মাঝেই একটা গ্রহণ হয়েছে আর একটা গ্রহণ হয়নি, কুরবানি গ্রহণ হয়নি। তিনি বললেন আমি চাই এই পাপ তোমার দিকে ধাবিত হোক, তুমি হবে জাহান্নামের অধিবাসী। এই কাজ যদি ঘটে, দিনী ভাই বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে একজনের হৃদয় এই হিংসার কারণে অথবা তার অত্যাচারের কারণে তার হৃদয়টা নষ্ট হয়নি, সেটা মূলের উপরে আছে। কারণ সে জানে আল্লাহ তাআলা তিনি রব্বুল আলামিন, তিনি যা করবেন তাই তো হয়, আমার তো এখানে কিছু করার নেই। আর কবুল হয় মুত্তাকি অন্তর থেকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন তাকওয়াশীল অন্তর থেকে, যাতে শিরক নাই, যাতে বিদআত নাই, যাতে নেই অন্যের প্রতি হিংসা বিদ্বেষ। তিনি ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আপনি খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম যাকে কারাগারে বন্দী করা হলো, যাকে আপন ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করলো, শুধু কি তাই, বরং পথিকের কাছে তাকে বিক্রি করে দেওয়া হলো। আপন ভাই করতে বা সৎ ভাই যদি হই, তবুও একই পিতার সন্তান, ভাইকে কিভাবে বিক্রি করলো, কিভাবেই তাকে কষ্ট দিল, আর পিতার কাছে কি সহল চাতুরি করেছিল তারা বলল বাঘ খেয়ে ফেলেছে, রক্ত গিয়ে দেখালো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন বিচক্ষণ নবী, তিনি বললেন কেমন বাঘ খেয়ে ফেললো, যেই বাঘ খেয়ে রক্তাক্ত করলো অথচ জামাটা ছেড়েনি, এটা আবার কেমন বাঘ? আল্লাহু আকবার, বিচক্ষণতা। তিনি বললেন যে আমার আর কিছু করার নেই, তবে আমি ধৈর্য ধারণ করি, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার চিন্তা চেতনা সব আল্লাহর দিকে দিলাম, যেহেতু আমার এখানে কিছু করার নেই। যা হোক, এত নির্যাতন, নিষ্পেষণ, কষ্ট পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতায় থাকলেন, যখন তিনি রাজত্বের বিশেষ দায়িত্ব পেলেন, অর্থনৈতিক সমৃদ্ধি যখন তার হাতের মুঠোয় চলে আসলো আল্লাহর তৌফিকে, সেই সময় ভাইদেরকে ডাকলেন, তাদেরকে পূর্ণরূপে খাবার দিয়ে দিলেন, অনাহারে থাকার থেকে তাদের জন্য ব্যবস্থা করলেন। আরেক ভাইকে নিয়ে এসে আরো বেশি পরিমাণ দিবেন, অর্থ সম্পদ টাকাগুলো ফেরত দিলেন। সব ভাই, তার বাবা মা সবাই যখন কাছে আসলো, তখন কোনো অ্যাকশন নেননি। তার হৃদয়টা অত্যন্ত ভালো ছিল, তারা না বুঝে ভুল করেছে। তিনি বললেন আন্নাজাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, শয়তান আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে চক্রান্ত করেছে, নষ্ট করেছে, ওয়াসওয়াসা দিয়েছে, ক্ষতি করেছে। দোষ দিল শয়তানের দিকে। আল্লাহু আকবার। কত বড় মন হলে আপন ভাই যারা নির্যাতন করেছে তাদের নামে দোষ পর্যন্ত না বলে শয়তানের দিকে দোষকে ধাবিত করলো, কারণ শয়তানই তো এগুলো করেছিল। কিন্তু তিনি ক্ষমা করে দিলেন, বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো ধর্তব্য নেই। কারণ কি? হৃদয়টা পরিচ্ছন্ন। তারা তো বুঝতে পারেনি ভুল করেছে, পরিশেষে তারা বুঝতে পারলো ভাইদের অপরাধ, তিনি ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত নিজের কর্তৃত্ব প্রকাশের জন্য নয়, নিজের নেতা হওয়ার জন্য নয়, নিজের ক্ষমতা পাওয়ার জন্য নয়, নিজের শাসক হওয়ার জন্য নয়, এই দাওয়াত ছিল একমাত্র আল্লাহর জন্য। তাই দাওয়াত সফল হয়েছে। আজকে কেউ যদি দাওয়াত দেয় অন্তরে তার দলকে বড় করার জন্য, দাওয়াত সফল হবে না। কেউ যদি দাওয়াত দেয় ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে টানে, অথচ নিয়ত যদি হয় নিজের ক্ষমতা গ্রহণ, সেই দাওয়াত আল্লাহর পথের দাওয়াত নয়, সেই দাওয়াত ইসলামের জন্য নয়, সেই দাওয়াত কোরআনের জন্য নয়, সেই দাওয়াত ইসলামী শাসনের জন্য নয়। যদি ইসলামী শাসনের জন্য দাওয়াত হয়, তবে সেই দাওয়াত হবে আল্লাহর জন্য, সেই দাওয়াত হবে ইবাদতের জন্য, সেই দাওয়াত হবে শিরক মুক্ত জীবনযাপন করার জন্য। সেই দাওয়াত কখনো শিরক যুক্ত মুশরিকদেরকে টানার জন্য হবে না, সেই দাওয়াত কখনো মূর্তিমুখী হবে না। সেই দাওয়াত মুসলমানকে যখন মুশরিকরা নির্যাতন নিষ্পেষণ করছে, মুশরিক কর্তৃক যখন মুমিন নারী ধর্ষিত হয়, তখন মুশরিকদের পক্ষে অথবা মুশরিকদের বিপক্ষে অবস্থান যদি স্পষ্ট না করে,
তাহলে সেই দাওয়াত কখনো আল্লাহর জন্য নয়। যদি মুশরিকদের প্রীতি তখনও থাকে অন্তরে, মুশরিকদের ভোটের জন্য যদি চিন্তা থাকে, মুশরিকদের আহ্বানের জন্য, মুশরিকদের সমর্থনের চিন্তা থাকে, তবে সেই দাওয়াত কখনো আল্লাহমুখী নয়। কারণ আমি চাই একমাত্র আল্লাহকে। তিনি ভাই বন্ধুরা, আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে, অন্তর এটা আল্লাহর জন্য। পৃথিবীর সব পেতে পারেন, কিন্তু অন্তর পৃথিবীর সব কিছু দ্বারা আল্লাহকে পাবে না। আল্লাহকে পেতে গেলে অন্তর সঠিক লাগে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন এই অন্তর কখনো ইসলামের পক্ষের বাইরে না দেই। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, সেই সময় মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করেছে, তাদেরকে এত কষ্ট দিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধে আপনি যেই নির্যাতিত হলেন, আপনার দন্দান মোবারক শহীদ হলো, রক্তাক্ত হলেন, জখম হলো, এর চেয়েও কি কঠিন কোনো দিন ছিল আপনার? আপনার যে মারাত্মক কোনো বিপদ কি আপনার জীবনে গেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হ্যাঁ গেছে, তা তোমার কম থেকে। সেটা কিভাবে? সেটা হলো তাইফে যখন তিনি দাওয়াত দিতে গেলেন, ইবনে আব্দে ইয়ালিল যখন তার কাছে প্রস্তাব নিয়ে গেলেন, সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো, দাওয়াত গ্রহণ করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে লম্বা সময় চিন্তার অবস্থায় চলে গেছেন, বুঝতেই পারছেন না কি অবস্থা, যেন অজ্ঞান প্রায়। তায়েফের কাছাকাছি চলে আসলেন। আসার পর তিনি জ্ঞান যখন পেলেন, তখন জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই পাহাড়ের ফেরেশতা আসবে, আপনি তার সাথে আপনার সাথে কথা বলবেন। আপনি যদি অনুমতি দেন, এরপর পাহাড়ের ফেরেশতা আসবে। আসার পর আপনি অনুমতি দিলে এই পাহাড়ের ফেরেশতা তারা দুই পাহাড়কে চাপা দিয়ে ওদেরকে শেষ করে দেবে। ঠিক পাহাড়ের ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা চাপা দিয়ে ওদেরকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তা চাই না। ইয়াখরুজু মিন আসলাবিহিম কওমুন ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। এদের মাঝ থেকে এমন কিছু ব্যক্তি বের হবে, এদের বংশ থেকে, এরাই ভালো হবে তা বলেননি, বললেন এদের মাঝ থেকে এমন কিছু ব্যক্তি বের হবে, তাদের প্রজন্মে, তাদের বংশে, পরিক্রমায়, যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। সেদিন যদি সব ধ্বংস হতো, আমরা কি আসতে পারতাম? কোথায় থেকে আসতাম? সেদিন যদি সব ধ্বংস হতো, সাহাবায়ে কেরাম যারা বাকি ছিলেন তারা কোথায় যেতেন? তাবেঈন আজকের যেই প্রচার প্রসার ইসলামের কোথায় থেকে আসতো? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে টার্গেট করেন না, তিনি দাওয়াত দিতে থাকেন। এই দাওয়াত দেওয়ার কারণে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, দাওয়াতের মাধ্যমে ইসলাম জাগরিত হবে, দাওয়াতের মাধ্যমে যেই দাওয়াত মানুষের অন্তর সংশোধন করবে আগে, তারপরে মানুষের আমল সংশোধন। আর অন্তরের সাথে আমল যখন সংশোধন হবে, এই অন্তর যাদেরকে চাবে তারাই দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা যদি দ্রুত করতে চাই, তাহলে শিক্ষা নেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অফার দেওয়া হলো, ক্ষমতা গ্রহণ করেননি। তিনি তো চাইলে পারতেন যে আজকে ক্ষমতা নেই, সব ঠিক করে দেব, কারণ ক্ষমতা হলেই সব হবে। না, তিনি তা জাননি। তাকে বলা হলো, উত্তম নারী চাও, যদি নারী চাও তবুও নারী দেব, তবুও তোমার দাওয়াত বন্ধ করো। তিনি বন্ধ করেননি। যদি অর্থ সম্পদ, টাকা পয়সা চাও, সব দেব, সবচেয়ে ধনাঢ্য তুমি হবে, কিন্তু তোমার এই দাওয়াত বন্ধ করতে হবে। তিনি বললেন না। সুতরাং তার অন্তর ছিল আল্লাহ সন্তুষ্টি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখছি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি একজন নবীর ঘটনা বর্ণনা করছেন, যেই নবী তাকে তার কওম রক্তাক্ত করলো, মারলো, আঘাত করলো, তিনি তার মুখ থেকে রক্ত মুছেন আর বলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই কওমকে আপনি ক্ষমা করে দিন, তারা বোঝেনি। আল্লাহু আকবার। আমার এই জাতিকে ক্ষমা করুন, তারা বোঝেনি, বুঝতে পারেনি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আপনি দেখুন, আপনি একটু ভেবে দেখুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশের বিপরীতে কি উত্তম কথা বললেন। যেখানে তার প্রতি খারাপ আচরণ করা হলো, তার বিপরীতে তিনি তাদের প্রতি ভালো আচরণ করলেন। সুবহানাল্লাহ। যেখানে তার প্রতি নির্যাতন করা হলো, সেখানে তার বিপরীতে তিনি তাদের ক্ষমা করে দিলেন। তিনি নিজের কওম বলে সম্বোধন করলেন,
তাদের জন্য ক্ষমা চাইলেন, হে আল্লাহ তাদের ক্ষমা করুন, এবং বললেন আমার জাতি যদি কখনো কেউ রাগ করে আপনজনের দ্বারা, তাহলে অনেক সময় দেখা যায় সে ওই আপনজনকে নিজের বলে পরিচয় দিতে চায় না, তখন সে দূরের কোনো পরিচয় দিয়ে তাকে সরিয়ে দিতে চায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কওম, আল্লাহু আকবার, এত নির্যাতন করার পর তাকে নিজের কওম, নিজের জাতি থেকে বাদ দেননি, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। দিনী ভাই বন্ধুরা, আমাদের এই উদাহরণগুলো আমরা ভাববো এটা তো নবীর উদাহরণ, এটা তো সাহাবীর উদাহরণ। আমরা তো সাহাবী না, আমরা তো নবী না, আমরা তো সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ হলে কি হবে, আমরা যদি আরো খেয়াল করি, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো সাহাবী না, তাবেঈ না। তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যিনি ইমাম, তাকে নানা রকম কষ্ট দেওয়া হলো, জেলে বন্দি করা হলো, কঠিন শাস্তি দেওয়া হলো। এরপর যখন তাদের একজনকে সামনে নিয়ে আসা হলো, তখন তিনি বললেন যে আমার কাছ থেকে সবই মুক্ত, শুধু বেদাতি ব্যতীত, কারণ বেদাতি নষ্ট করবে সমাজ। তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন আলা তুহিব্বুন আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন? তাই আমাদের উচিত হবে কষ্ট দিলেও আমরা ছোট ছোট কষ্ট ভুলে যাই। অনুরূপভাবে আমরা যদি দেখি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তো আরো পরের ব্যক্তি। যখন তার সবচেয়ে কঠিন শত্রু যে তাকে নির্যাতন করত, কষ্ট দিত, এমন শত্রু মৃত্যুর ব্যাপারে তার এক ছাত্র এসে বললেন যে আমি আপনাকে শুভ সংবাদ দিচ্ছি। ইবনুল কাইয়্যিম আলোচনা করেছেন, তখন তিনি বললেন যে আমি শুভ সংবাদ দিচ্ছি, আপনার ওই বড় শত্রু মারা গেছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন তুমি কিভাবে শুভ সংবাদ দাও, একজন মুসলিম আমার শত্রুতা করেছে, কিন্তু সে মুসলিম মারা গেল, আর তার ব্যাপারে তুমি শুভ সংবাদ দাও? না। তিনি বললেন যে আমি তার বাড়িতে যাব এবং তার পরিবারের আমি দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি দাওয়াত দিয়েছেন শুধু আল্লাহর জন্য। আমাকে কে ভালোবাসলো আর আমাকে কে ঘৃণা করলো এটা আমার মূল বিষয় নয়, বরং মূল বিষয় আমি আল্লাহর পথে আছি কিনা, আমি আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি কিনা, আমার দাওয়াতে আল্লাহ সন্তুষ্ট কিনা, এটাই মূল বিষয়। তবে আমাদের বাস্তবতা কেমন আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের ভাইয়েরা এক ভাই আরেক ভাইয়ের সাথে এমন অন্তরের সম্পর্ক যে আমাদের অন্তর যেন হিংসা বিদ্বেষে পূর্ণ। কিছু ব্যক্তি রয়েছেন ভালো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো হওয়ার তৌফিক দান করুন, আমিন। অন্তরে হিংসা বিদ্বেষ, অন্তরের মাঝে সামান্য একটা জিনিস নিয়ে এত বেশি হিংসা বিদ্বেষ যে একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনকে দেখলে সরে যায় অন্য পথে। কারণ কি? কারণ হলো যে ওই ব্যক্তিকে এক বিবাহেতে দাওয়াত দেওয়া হয়েছে আর তাকে দাওয়াত দেওয়া হয়নি, বাস। অথবা তার ছেলে আগে চাকরি পেয়েছে আর তার ছেলে চাকরি পায়নি, তার ছেলে মেধাবী, তার ছেলেও মেধাবী, কিন্তু একজন আগে চাকরি পেল, সহ্য হলো না। এটা কি কোনো ভালো হৃদয়ের পরিচয়? তাই একজন হয়তো কোনো একটা ভালো কাজ পেয়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ হয়েছে, বাড়িঘর করেছে, আর একজনের হয়নি। এটা তো আল্লাহর তকদির, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন তাই। তাই আমাদের এই সকল ছোট ছোট বিষয় নিয়ে, এমনকি ছোট্ট একটা ঘটনা ঘটে গেল, হয়তো পারিবারিক অথবা ব্যক্তিগত কোনো একটি ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটি পরস্পর মাঝে সম্ভব যেটাকে সংশোধন করে নেওয়া, অথচ এই ঘটনাকে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে সেখানে দিয়ে সারা দুনিয়া জানিয়ে দেওয়া, সারা দুনিয়াতে তার নামে বদনাম করা, অপমানজনক শব্দ প্রয়োগ করা এবং এটা নিয়ে আরো বিদ্বেষকে বাড়িয়ে তোলা, এটাই হয়ে গেছে সামাজিক ব্যবস্থাপনা। নাউযুবিল্লাহি মিন যালিক। দিনী ভাই বন্ধুরা, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা অন্তরকে পরিচ্ছন্ন রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তবে একটি কথা, যেহেতু সময় শেষ, আগামীতে যদি সুযোগ হয়, অন্তর পরিচ্ছন্ন কার, এর লক্ষণ কি, কিভাবে আপনি আমি বুঝতে পারবো যে আমার অন্তর পরিষ্কার, এবং অন্তর পরিচ্ছন্ন করতে বাধা কি কি সমস্যা আসে যাতে করে মানুষ অন্তর পরিষ্কার করতে পারে না, এবং তা থেকে উত্তরণ কিভাবে হতে পারে, আমরা কিভাবে একটি পরিচ্ছন্ন হৃদয়কে আঁকড়ে ধরতে পারি, গ্রহণ করতে পারি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে সবশেষে ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা আলোচনা যদি বিইজনিল্লাহি তাআলা, আজকের শেষে একটি বিষয় সতর্ক করতে চাই। পরিচ্ছন্ন অন্তর এর মানে এই নয় যে অমুসলিম যে আল্লাহর সাথে শিরক করে তার প্রতি আপনার মহব্বত থাকবে না।
পরিচ্ছন্ন অন্তরের অর্থ এই নয় যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনকে লাঞ্ছিত করার মতো চেষ্টা করছে, যদিও আল্লাহকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, কিন্তু তারা চেষ্টা করবে আর আপনি তার প্রতি ভালোবাসা রাখবেন, তা হবে না। তাই যেই সকল অমুসলিম বিধর্মী যারা আমাদের মুসলিম নারীদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, যারা একজন ইমামকে কটাক্ষ করে, একজন ইমামকে কষ্ট দেয়, যে ইমাম আল্লাহর কথা বলে, যে ইমাম ইসলামের কথা বলে, যে ইমাম আল্লাহকে ভালোবাসার কথা বলে, এমন ইমামকে, এমন মুসলিমকে যেই ব্যক্তি কষ্ট দিবে, সে অমুসলিম হোক, কোন সংগঠনের হোক, অথবা কাফের, ইহুদ, খ্রিস্টান, মুশরিক, যেই হোক না কেন, তার প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না এবং তাকে প্রতিহত করার সাধ্য অনুপাতে আমাদের দায়িত্ব। সেজন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যিনি রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, মুসলিমদের কষ্ট দেয়, মুসলিমদের মসজিদে কষ্ট দেয়, মসজিদকে ভাঙ্গে, মুসলিম নারীদেরকে নির্যাতন করে, এই ধরনের অবাঞ্ছিত ব্যক্তিদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করুন, এটা সরকারের একজন মুসলিম হিসেবে দায়িত্ব। অতএব সকলের জন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সচেতন থাকতে এবং অমুসলিমদের ফাঁদে যেন আমরা না পড়ি, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা, আমাদের নারীরা যেন তাদের ধোকায় না পড়ে, সেজন্য মুসলিমদের প্রতি ভালোবাসা, অমুসলিমদের প্রতি বিদ্বেষ রাখতে হবে, এটাই ইসলাম। আল্লাহ তাআলা তাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে তারা কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে, পরস্পরের মাঝে তারা দয়াশীল। সুতরাং এই বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্যমণ্ডিত হই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিমিল খায়র, রব্বানা লা